আল্লাহ বলেন যারা মুজাহাদা করে, চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ আমাকে দেখার মতো বহু রাস্তা খুলে দেই। আমি আল্লাহ এমন রাস্তা খুলে দেই যে রাস্তা দিয়ে ঢুকবে আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বুঝাইলেন ইবাদত ছাড়া মারিফত অর্জন করা যাবে না, দুধ ছাড়া মাখন পাওয়া যায় না, ইবাদত ছাড়া মারিফত পাওয়া যায় না। মাখন পেতে হলে দুধের উপরে মেহনত লাগাও, মারিফত পেতে হলে শরীয়তের লাইনে ইবাদতের দ্বারা মেহনত করো। ইবাদতের মাধ্যমে মেহনত করে দেখবা আমার মালিকের কুদরতের ঘ্রাণ তোমার নাকের মধ্যে লেগে যাবে। আরে বান্দা, তুমি সেই নাকটাও তৈরি করা লাগবে, যে কোনো নাকের মধ্যে মাওলার কুদরতের ঘ্রাণ পাওয়া যাবে না। আল্লাহর কুদরতের ঘ্রাণ নেওয়ার জন্য নাকটাকে গুনাহমুক্ত করো, চোখকে গুনাহমুক্ত করো, দেখবা আমার মালিকের কুদরতের ঘ্রাণ, আমার মাওলার মুহাব্বতের ঘ্রাণ তোমার ভেতরে কাজ করে। তখন দেখবা কেমন এক হালাত। ওই বান্দা আর আল্লাহকে পাওয়ার জন্য খানার দিকে তাকায় না, ঘুমের দিকে তাকায় না, খালি অন্তরে চিন্তা চিন্তা চিন্তা। ওই বাবার চিন্তা সন্তান অসুস্থ, সন্তানের কেমনে ভালো করি, সন্তানটা কখন আমার একটা আব্বু বলে ডাক দিবে। বান্দা যখন আমার আল্লাহর মুহাব্বতের মধ্যে দৌড়াইতে থাকে, ডানে তাকায় আমার আল্লাহকে কেমনে পাই, গাছের দিকে তাকায় আমার আল্লাহর মুহাব্বত কেমনে পাই। ওই বান্দা আমার মাওলাকে পাওয়ার জন্য দিন নাই রাত নাই ডান নাই বাম নাই, শুধু চিন্তা আর চিন্তা, ফিকির করে আমার মালিক কই, টাকার মালিক হলাম, বাড়ির মালিক, গাড়ির মালিক, ছেলে মেয়ে সব পাইলাম, আমারে কে কথা বলায় তারে তো এখনো চিনলাম না, আমারে ঘুম থেকে সজাগ কে করে তারে তো চিনলাম না, আমারে কে এত সুন্দর চেহারা বানাইলো তারে চিনলাম না, আমারে টাকার মালিক বাড়ির মালিক কে বানায় দিল তারে তো চিনলাম না। ওই বান্দা এখন এমন গবেষণা করে, আমার আসল মালিকের তো এখনো চিনতে পারি নাই, আমার ছেলেরে চিনলাম, মেয়েকে চিনলাম, স্ত্রীকে চিনলাম, টাকা চিনলাম, বাড়ি চিনলাম, এর পিছনে আসল মালিককে তারে তো একবারও চিনলাম না। বান্দা গবেষণা করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে, বান্দা তখন আমার আল্লাহর মুহাব্বতের দিকে আগাইতে থাকে। বান্দা জিহ্বা নাড়ায় নাড়ায় আমার আল্লাহকে মাঝে মাঝে ডাকে। ওই আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, বান্দা যখন আমার দিকে এক বিঘা আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যায়। বান্দা যখন এক হাত আগায়, আমার রহমত তার দিকে 2 হাত আগায় যায়। বান্দা যখন হেঁটে হেঁটে আগায়, আমার রহমত তার দিকে দৌড়ায়। আর আল্লাহ বলে রহমতের দরজায় আসো, আমি দরজা খুলে দিলাম। বান্দা যখন দৌড়াতে থাকে, বান্দা এখন আল্লাহর মোহাব্বতে খানা খাইতো গিয়া আল্লাহ বলে ডাক দেয়, হাঁটে চলে, মাওলার ডাক জবানে বন্ধ নাই। এমন একটা পর্যায়ে বান্দার হালাত চলে আসে, বান্দা এখন চিন্তা আমার আল্লাহ। এমন একটা পর্যায়ে গিয়া আল্লাহর মোহাব্বতের দরিয়ায় যখন ডুব দেয়, ওই বান্দার এখন আর ছেলের মায়া কমে গেছে, মেয়ের মায়া কমে গেছে, এখন তার সবসময় খেয়াল আমার মালিক। আর আমার মালিকের যদি আমি না পাই, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই বান্দা তখন আমার মাওলাকে নিয়েই ভাবতে থাকে, আমার মাওলাকে কোন জায়গায় পাই। এ মাঝে মাঝে মসজিদে দৌড়ায়, মাঝে মাঝে আল্লাহওয়ালার দরবারে দৌড়ায়, মাঝে মাঝে কোরআনের বাগানে দৌড়ায়, ওলামায়ে কেরামের পেছনে দৌড়ায়। বাড়ির চিন্তা আগের তুলনায় নাই, ঘরের চিন্তা নাই, আগের মতো ছেলে মেয়ের চিন্তা নাই। ব্যাপারটা কি বলে, আগের থেকে এখন আমার মালিকের মোহাব্বত অন্তরে ঢুকে গেছে। এখন এমন অবস্থা, ওই বান্দা আগাইতে আগাইতে আল্লাহ পাক তার এমন ভাবে কুদরতি ভাবে কবুল করে নেয়। কিছু বান্দার হালাত এমন হয়, পানির মধ্যে ডুব দিয়া মানুষ যেমন এমন অবস্থা, ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, উপরে নিচে পানি আর পানি। আরে আমার মাওলার মোহাব্বতের চাদরে যদি কোনো আশেক আটকাইয়া যায়, এমন এক হালাত, ওই বান্দা তখন ডানে আমার মালিকের কুদরত, বামেও মালিকের কুদরত, সামনেও মালিকের কুদরত। ও মাওলার আশেক, ও
ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছেন। টাকার মালিক বাড়ির মালিক হইলা, বাড়ি গাড়ি চিনলা, কে তোমাকে টাকার মালিক বানাইলেন তাকে চিনলা না। কে তোমাকে বাড়ির মালিক বানাইলেন, গাড়ির মালিক বানাইলেন তাকে চিনতে পারলা না। ইবাদতের জন্য বান্দা এখনো সময় আছে, তওবা করো। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে তো দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে কোন দিন আপনার দাড়ি উঠলো খবর নাই, ওই কালো দাড়ি সাদা হয়ে গেল খবর নাই, আবার ওই সাদা দাড়ি এখন শরীরটাও দুর্বল খবর নাই, যৌবনটাও ভাটা লাগছে খবর নাই। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর গুনাহ করবা? আল্লাহর দরজা বাদ দিয়া দুনিয়ার পেছনে ঘুরিয়া দাড়ি তো কম কাটো নাই, নামাজ কম সারো নাই, মনে চাইছে রাখবা না দাড়ি রাখো নাই, মনে চাইছে পার্কে দৌড়াবা পার্কে দৌড়াইলা, মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা দিছো, মনে চাইছে সারা রাত মোবাইল চালাইবা চালাইছো। ও আমার যুবক বাবারা, আবার তোমার লাইনে কত জেনারেল লাইনের যুবক পাঁচ বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আছে না নাই? কত যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দাড়িও কাটে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, মা বাবার খেদমত করে। কত ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, ডাক্তারি করে, মা বাবার জন্য দোয়া করে, তেলাওয়াত করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মোহাব্বতে ইবাদতের ময়দানে প্রতিযোগিতায় লেগে যান। চোখের সামনে শুধু লাশ আর লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, এ বাবা গাড়ির নিচে যুবকের লাশ। কোন দিন আজরাইল আসিয়া তোমারে নিয়ে যাবে জানাও নাই। ওরে তোমার সন্তানেরা ডাকবে, মা ডাকবে, আমার সন্তান কই? একটা ডাকের জবাব আর দেওয়ার সুযোগ হবে না। ওই সাদা কাফনের প্যাকেট পরিয়ে কবরের মধ্যে বাঁশবাগানে থাকতে হবে। এখনো সময় আছে, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর তওবা করো, আর বলো, হে মালিক, ইবাদতের ময়দানে আমি বড় দুর্বল, গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি, গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। মা বোনেরাও আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী বলেন, হে উম্মতেরা, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। তরজমা শেষ। এবার ব্যাখ্যা। হাদিসের তরজমা ব্যাখ্যার উপরে কিছু টাইম চলে যাবে। হাদিসের তরজমা কি? আল্লাহকে বেজার করে দুনিয়ার অন্য কারো হুকুম মানা কি? এটা তরজমা। এখন ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা আমি মনের থেকে বানায় দিলে হবে না। নবীজি সাহাবাদেরকে ব্যাখ্যা শিখাইছেন, তাদের থেকে তাবিন, তারপরে তাবে তাবিন, ইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এভাবে ব্যাখ্যা আমাদেরকে শিখিয়েছেন যারা, ওই ব্যাখ্যাই দিতে হবে। এর মধ্যে বরকত। নিজের থেকে বানায় দিলে বরকত হবে না, ঝামেলা হবে। কারণ আমি বানাইতে যাব, আমার জবান তো যারা আমাদেরকে শিখাইছেন তাদের তুলনায় আমার জবানটা দুর্বল, তাদের চক্ষুর তুলনায় আমার চোখ নাপাক। তারা তো তাকওয়ার মানদণ্ডে জীবনকে কাটায় গেছেন, আমার তো তাকওয়া নাই।
আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক, হাত নাপাক গুনাহের কারণে। মানুষ বলে আমি বড় বক্তা, আল্লাহ বলেন আমি জানি তুই সারা রাত মোবাইলে গুনাহ করো। কেউ জানে না, কে জানেন? এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের দিন 3 ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। কেমন 3 ব্যক্তি? যাদের ব্যাপারে দুনিয়ার জ্ঞানীরা বলবে এরা জান্নাতি, কিন্তু হাসরের ময়দানে 3 জন কোথায় যাবে? কেমন 3 জন? প্রথম হলো শহীদ, গলা কাটা শহীদ। আল্লাহ বলবেন এই শহীদ এদিকে আয়, তোর জামা কাপড়ে রক্ত কেন? বলে আল্লাহ শাহাদাত বরণ করেছি যুদ্ধ করে। বলে যুদ্ধ কেন করেছো? বলে দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য। আল্লাহ বলেন দুনিয়াওয়ালারা তো তাই জানে, আমি তো তোর ভেতরেরটা জানি। তুই দ্বীনের জন্য যুদ্ধ করো নাই, তুই মানুষের স্বাগতম আর বাহবা পাওয়ার জন্য তুই চেয়েছো শহীদ হলে তোর স্মৃতির পাতায় ছবি আঁকবে, মরে মরে ছবি তোলা হবে, ছবি টানানো হবে, মানুষ তোকে সম্মান করবে, স্বাগতম দিবে, ফুলের তোড়া দিবে। তাহলে যেটা তুই চাইছো এটা দুনিয়ায় হয়ে গেছে, আমার কাছে কিছু নেই। আল্লাহ বলবেন ফেরেশতা একে ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে না। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিতে গিয়া নিজে 3 বার বেহুশ হয়ে গেছেন। দ্বিতীয় ব্যক্তি হলো আমার মতো আলেম। বলবে এই আলেম এদিকে এসো, মাওলানা সাহেব তোমারে আমি কোরআন হাদিসের ইলম দিছিলাম, কি করছো? ও আল্লাহ, পুরা দুনিয়াটা গরম বানায় দিছি না বয়ান করে, দ্বীনের দাওয়াত দিছি, আমার বয়ানে গোটা পৃথিবী মাতোয়ারা ছিল। আল্লাহ বলেন মানুষ তো তাই জানে, আমি তো তোর ভেতরেরটা জানি। তোর নাম কেন ছোট পোস্টারে তোর মনে রাগ আসছে, কেউ জানে না, আমি আল্লাহ জানি। হাদিয়া কম দিছে আর দাওয়াত নেও নাই, কেউ জানে না, আমি জানি। নামের শুরুতে আল্লামা লেখে নাই, মনে কষ্ট নিয়েছ, কেউ জানে না, আমি জানি। আল্লাহ বলবেন ওর ভেতরটা খারাপ, আমার বিচার ভেতর থেকে জাহান্নামের শিকল লাগাই মাওলানাকে জাহান্নামে দাও। তৃতীয় ব্যক্তিকে ডাকবে দানবী। আল্লাহ বলবেন এই তোরে ফকির বানাই নেই, টাকাওয়ালা বানিয়েছি। বল কি করছো টাকা? বলে মাদ্রাসা মসজিদ করেছি, কালভার্ট করেছি, জনগণের খেদমত করেছি। তাই বলে হ্যাঁ, এটা তো মানুষ জানে, আমি তো তোর ভেতরেরটা জানি। তোরে আলহাজ না বললে মাথা গরম। দান করেছো মাদ্রাসা মসজিদে 10,000, চায়ের দোকানে বসে চাপাবাজি করেছে, মাদ্রাসা তো আমি করে দিয়েছি। আল্লাহ বলেন আমি জানি তোর অন্তরে ভেজাল। ফেরেশতাকে আল্লাহ বলবেন জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে নাও। এই 3 ব্যক্তির হালাত যদি এমন হয়, আপনার আমার উভয় কি হবে? একবারও কি চিন্তা করেছি? আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। নবীজি বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে খুশি করা যাবে। এই তরজমার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আমার কথা বোঝা যায় তো? আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা কি? এখন একজন পীরের খুব ভক্ত দাঁড়ায় যদি কয় হাফিজ ভাই পীরের কথা মানা যাবে না, এটা কত নাম্বার আয়াতে আছে? এরকম বহু তারসেরা আছে সমাজে। পীর সাহেবের কথা মানা যাবে না, এটা কত নাম্বার আয়াতে আছে? চিন্তা করেন তো। ওই লোকটা শুধু তরজমার উপরে চলে, ব্যাখ্যা কি জিনিস বুঝেই না। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। থাকো বাদ আবুয়াতিশ বান্দান বামানে তু মুর্দা বাহক জিন্দা আম।
দুনিয়ার সবাই বেজার হবে, কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে। হাদিসের আলোচনা, এরপরে গিয়ে আয়াতের উপরে কিছু কথা বলবো। আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়ার মা বাবা ভাই বোন সবাইকে বেজার করা যাবে কেন? এর এক নাম্বার জবাব, দুনিয়ার সবাই হলো ক্ষণস্থায়ী, আমার আল্লাহ হলেন চিরস্থায়ী। দুই নাম্বার জবাব, দুনিয়ার সব মানুষ আমার সাময়িক সময়ের জন্য আপন, কিন্তু আসল না। আমার আল্লাহ সব সময়ের জন্য আমার আপন এবং আসল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। এই পাগলারা, একজনে কান্দে, তুমি ওদিকে তাকাও কেন? তুমি নিজের দিকে তাকায় আফসোস করো, তোমার কান্না আসে না কেন? এটা কি কান্নার প্যান্ডেল না হাসি তামাশার প্যান্ডেল? তো কান্নার প্যান্ডেলে কান্না আসবে, এটাই স্বাভাবিক। হাসির প্যান্ডেলে হাসি আসাটাই স্বাভাবিক। কান্নার প্যান্ডেলে কান্না যদি না আসে, বড় কপাল খারাপ। অন্যের কান্নার দিকে তাকায় না, চিন্তা করো আমি মানুষ হতে পারি নাই। যদি মানুষ হতে পারতাম, তাহলে আমার আল্লাহর মোহাব্বতে কেন চোখে পানি আসবে না? দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। শক্ত দিলওয়ালার চোখে কান্না আসে না। আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহর আযাবের ভয়ে পাথর কান্না করে, ঝর্ণা প্রবাহমান, শুধু ওরা ঝর্ণা না, ও আল্লাহর আযাবের ভয়ে কান্না করে। একটা পাথর যদি কাঁদে, মানুষ, তোমার দিলটা কি পাথরের থেকে শক্ত? তোমার চোখে কেন পানি নাই? বুঝা গেল গুনার কারণে দিলটা মরে গেছে। দিলকে জিন্দা করো। দিল জিন্দা করার জায়গা উলামায়ে কেরামের মজলিস। قال رسول الله صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। আল্লাহ ওয়ালাদের মজলিসটা কেমন? উলামায়ে কেরামের মজলিসটা কেমন? সূর্যের গরমে জমিনটা যেমন ফেটে চৌচির হয়ে যায়, ওখানে আর ফসল হয় না, চাষাবাদ হয় না। গুনাহ করিয়া যাদের দিলটাকে ভেঙ্গে চৌচির করে ফেলেছ, ওই শুকনা জমিনে আমার আল্লাহর রহমতের বৃষ্টি এসে যেমন নরম বানায় দেয়, ফসল উৎপাদন হয়। আল্লাহর নবী বলেন, উলামায়ে আহলে হকের মজলিসে বসে তাদের হিকমতের বয়ান শুনো, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দিয়া মুর্দা দিলগুলো জিন্দা করে দিবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা। আল্লাহকে বেজার করা যাবে না কেন? বলে, আমার আল্লাহর মতো আপন কেউ নাই। দুনিয়াতে আপন আছে, তবে নিঃস্বার্থ কেউ নাই, সব স্বার্থপর। আর আমার আল্লাহ এমন আপন, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। দুনিয়াতে তাকায় দেখলাম এই বাংলার জমিনে স্বার্থের একটু আঘাত লাগার কারণে মা বাবা হইয়া সন্তানের জবাই করে ফেলে। সন্তান মা বাবাকে স্বার্থের টানে জবাই করে, ভাই ভাইকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন,
আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া যারা এখনো আল্লাহকে মানো না, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে তোমাকে মেরে ফেলতেন। আল্লাহ স্বার্থের জন্য তোমার একবারও খারাপ ব্যবহার করেন নাই, বরং আমার আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহ বলেন যারা আমারে মানো তুই যেই গাছের ফল খেতে পারবি, যারা মানে না তাদের জন্য সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা দিলাম। আল্লাহর মুমিন বান্দা যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা আছে, বেঈমানেরও সেই মাছ খাওয়ার স্বাধীনতা আছে। আল্লাহ কাউকে ধরেন না, আল্লাহ রেডি রাখছেন ফলাফলের বেলায় দেখতে পাবা কে জান্নাতি কে জাহান্নামী। দুনিয়া পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। আল্লাহ তাআলা এজন্য সব নিয়ামত ভোগ করার স্বাধীনতা দিলেন সবাইকে। এ কারণে মুমিন যেই রাস্তা দিয়া চলে, বেঈমানও সে রাস্তা দিয়া চলে। মুমিনও যেই গাছের ফল খায়, বেঈমানেরাও খায়। মুমিন যেই নদীর মাছ খায়, বেঈমানেরাও সেই নদীর মাছ খায়। আল্লাহ বাধা দেন না। বাধা না দিয়ে আল্লাহ কি বেজার কয় না, বরং আল্লাহ বারবার ডাকে, না আমার রহমতের দরজা খোলা, আমার দরজা ছেড়ে কই যাবি, আমার দরজার বাইরে যেখানেই যাবি সেখানে জাহান্নাম ছাড়া কোনো দরওয়াজা নাই। রহমতের দরজা খুলে আল্লাহ ডাকেন, আসো। ফজরের সময় ডাকলেন, আসরে, জোহরে, মাগরিবে এশায় ডাকলেন। বান্দা তুই মুয়াজ্জিনের ডাকে যাও না, আল্লাহ রাগ করেন নাই, বরং আল্লাহ বলেন আমি এত দয়ার মালিক, আমি এখন রাতের গভীরে তোকে ডাকার জন্য প্রথম আসমানে হাজির। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রথম আসমানে আল্লাহ আসেননি? কথা বলেন না কেন? কোন টাইমে, দিনে না রাতে? রাতের কোন অংশ, প্রথম না শেষ? কোন দিন আসেন? কোন দিন? শুক্রবার না প্রতিদিন? কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের কিছু দরকার নাই তো ঘুমান কেন? ঘুমান কেন? দৈনন্দিন 5 বার আজান দেওয়া হয়, কয় বেলা? জানা থাকলে বলেন, 5 বেলার আজানের সিস্টেম কি এক না একটু ব্যবধান আছে? কোন আজানের ব্যবধান? ব্যবধানটা কি? অর্থ কি? ঘুমের চাই নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমে ধরছে আপনাদের?
আমার জানা মতে এই জাতি তো রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। আল্লাহর কাছে একটা নিয়ে দাঁড়াতে হবে না? আল্লাহ জিজ্ঞাসা করবে কি হক আদায় করছে? মাইয়ার হক, পোলার হক, বউয়ের হক আদায় করতে না পারলেও ও দয়ার মালিক সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের হক আদায় করেছি। কেউ ঘুমাবে না, রাতের দিন বানায় সারা রাত মোবাইল চালায়। আর করে কি? ভালো কোনো বয়ান শুনে? শুধু জেনা চলে, জেনা ঘরে ঘরে, রুমে রুমে। বাবা মোবাইল চালায়, মাও চালায়, মেয়েও চালায়, ছেলেও চালায়। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। সারা রাত যেই পরিমাণ ঘরে ঘরে, রুমে রুমে গুনাহ, মোবাইলের মাধ্যমে উচিত ছিল ঘুম থেকে উঠে দেখবে চেহারাটা বানর হয়ে গেল। আমার আল্লাহ কেন করেন না? একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে করেন না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে উলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে উলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে উলসিরাত মিজানে। ভাইরা আমার, কষ্ট হয় না তো? আল্লাহ শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে কবুল করে। আরো আস্তে করে বলে, হ্যাঁ, কে বেজার করা যাবে কেন? আমার আল্লাহর মতো আপন কেউ নাই। এই যদি সারা রাত বয়ান করি যে আল্লাহ কেমন আপন, সারা রাত চলে যাবে। আমার আল্লাহ কেমন দয়ার মালিক। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান। তাবলীগের বয়ান চলতেছে, পীর মাশায়েখের বয়ান চলতেছে, জুমার খতিবের বয়ান চলতেছে, আমাদের বক্তাদের বয়ান জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, বয়ান আর বয়ান। ফলাফল কেন শূন্য? এই যে এত মানুষ ময়দানে ভরা, বলবো অনেক লোক হয়েছে, লাভ কি? ফজরে যদি মসজিদ খালি হয়ে যায়, কি বলেন? এখানে বহু আল্লাহর বান্দা আছেন, এই আপনারা এরকম কেন করেন? এত বুঝাইলাম, আসলে এই যে বলছি না শুরুতে, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কি লাগে? এই কপালের বয়ানটা চাইছিলাম, করতাম না, করেই ফেলি 2 মিনিটে। কপাল যদি খারাপ হয় তো আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রাসূল যদি বয়ান করে এরপরও বেঈমানের কপাল খুলে না। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি হেদায়েত দেন সে পেয়ে যাবে, কোনো পেরেশানি নাই। আর যার কপাল বড় খারাপ, ওই বান্দা বান্দি হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। কেমন বেঈমানের ঘরের বেঈমান, যেই রাসূলের চেহারা মুবারকের দিকে মায়ার নজরে যদি তাকায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায়।
আরো আস্তে করে বলেন। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারার দিকে একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন রহমতের নবী, যেই নবী কদম যেখানে দেন সেখান থেকে মিশকের ঘেরান আসে। যেই নবীর কণ্ঠ এত সুন্দর, আবু জাহিল্লা সারাদিন নবীরে গালি দেয়, রাতের বেলা ঘরের কিনারায় চুপ করে থাকে নবীর তেলাওয়াত শুনে। কারণ আমার নবীর তেলাওয়াতে এত মজা, এই রকম কোরআনের আওয়াজের মতো মজার কোনো আওয়াজ নাই। এই যে সমস্যা, আমার আগে হযরত বলে গেলেন না, কোরআনের আমি 2 মিনিট যতটুকু শুনলাম যে কোরআন নিয়ে মর্যাদার বয়ান করছেন। কোরআন তেলাওয়াত নাই, চাইলে মোবাইলে তো তেলাওয়াত শোনা যায়। শুনে না, মুসলমানের ঘরে কোরআন নাই, যাদের ঘরে আছে 20 বছর কোরআন পড়ে আছে, খুলে দেখলো না ভেতরটা কেমন। চিন্তা করছে, আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর কোরআন বুকে লাগান, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এটা একটা চুম্বক, এটার আওয়াজ শুনবেন মজা, এটার দিকে তাকাইবেন খুব মজা। কি ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون كلام زندہ قرآن حکیم حکمت اولا یزالست قدیم রহমতের নবী, এমন বরকতের নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন বড় নিকৃষ্ট বেঈমান! ওই নবীকে একবার দেখলেই জাহান্নামের আগুন হারাম, কিন্তু ওই নবীকে এক নজর না, দীর্ঘ 13 বছর দেখলো, বয়ান শুনলো, একই প্লেটে দুজনে খাইয়াও কালেমা কপালে আসে নাই, বড় আজীবন নবীর বিরোধিতাই করে কবরে গেল। এমন বড় বেঈমানের নাম আপনারা জানেননি? কি নাম? এর নাম কপাল। এর নাম কি? গরবা সুরত আদমি সাবুদে আহমদ বু জাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস
عود راگر بون بشد ہی زماز 13 বছর বয়ান শুনলো, একই দস্তারখানে খাইলো, বয়ান শুনলো, কাছে বসে দেখলো, তারপরও কালেমা কপালে। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় নবীরে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে তরবারিটা ফালায় ডাক দিয়া চোখের পানি ছেড়ে বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায় আমাকে মুসলমান করে দেন। নবীকে হত্যা করতে গিয়া কালেমা পড়ে এমন কপালওয়ালার নাম কি বলেন না কেন? এর নাম কপাল। রহমতের নবী এমন একটা তাওয়াজ্জু দিয়েছেন, ওমরের এত পাওয়ার বেড়ে গেল। এখন ওমর যেই পথ দিয়া চলে, শয়তান ওই পথে আসে না। এর নাম কি? কপাল। কপাল বুঝেন? বুঝেন? বহুদিন ধরে এখানে বয়ান হবে, প্রচারণা চলছে অনেক দিন ধরে, অনেকে আসতে চেয়েও পারে নাই, এমন কপালওয়ালা আছে না নাই? আর এক দল আসছে ঠিক, কিন্তু বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই। এরা দোকানপাটে ঘুরে আর গল্প করে করে তাজা তাজা কবিরা গুনাহ করে। এমন কেউ কপালওয়ালা নাই? আর এক দল প্যান্ডেলে বসে ঠিক, তাদের কপালটাও সুবিধা না। বলে কেন? বলে মোবাইলটা সামনে রেখে কলবের দরজাটারে বন্ধ করে রাখছে, যত বয়ান মোবাইলে ঢুকে কলবে ঢুকে না। কি আমার বলার দায়িত্ব, আপনি মানবেন কিনা সে দায়িত্ব আপনার। হেদায়েতের মালিক কে? আর এক দল মোবাইল সারা বইয়েই বয়ান শুনে, কিন্তু আর কপালটাও সুবিধা কিনা টের পাবো মোনাজাতের সময়। দীর্ঘ টাইম বয়ান শুনবে, মোনাজাতের আগে নাই। কেন খায়? আমি বুজুর্গ হয়ে গেছি, গুনাও নাই, দোয়াও নেই। ওর কপাল। বলেন তো, এতগুলো মানুষ এক জায়গায় করে মা বাবার জন্য দোয়া করার সুযোগ পেয়েছেন? আজকে এই সুযোগ কে দিছেন? এই সুযোগটা পেয়ে কি মা বাবার হক নাই? দোয়া পায় না মা বাপ? এত সুন্দর সুযোগ হারায়া যাবেন, এই কপাল পোড়া কেন আপনি? আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी
বন্দেগি বে জিন্দেগি শর্মিন্দেগি। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে? কারণ আমার আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। আমার মা আজ আছে, কাল থাকবেন না, বাবাও থাকবেন না, টাকাও থাকবে না, দুনিয়ার কিছুই থাকবে না। একদিন মরণ যখন হবে, আমার হাতের ঘড়ি আরেকজনের হাতে দিয়ে বলবে, ঘড়ির মালিক আমি হাফিজুর রহমান না। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, কেউ আমার সাথে যাবে না। আমার ডানে বামের বন্ধুটাও মোবাইল থেকে নাম্বার ডিলিট করে বলবে, বন্ধু নাই, নাম্বার রেখেও লাভ নাই। ঠিক নি? আমার আল্লাহ বলেন, বান্দা আমার ছেলে নাই, মেয়ে নাই, তোরে ছাড়িয়া যে আমি আর একদিকে নজর দিব। বরং আমি আল্লাহ তোরে এমন আদর করে বানাইছি, এমন মায়া করে কোনো প্রাণী আমি বানাই নাই। আমি আল্লাহ তোরে মায়ের গর্ভে দিয়া, তোর মাও জানে তুই গর্ভে আছো, বাবাও জানে। মা বাবা জানার পরে একটু পেরেশানিও করে না যে আমার সন্তান আসতেছে, দুনিয়ায় কি খাবে, খানাটা রেডি করি। আল্লাহ কয়, আমার কাছেও দোয়া করে নাই যে মা বাবা, ও আল্লাহ আমার সন্তান পাঠাও, তুমি রিজিক আগে দাও। বরং আমি আল্লাহ কেমন রব, তোর মা বাবা চাওয়ার আগে, বলার আগে আমি আল্লাহ তোর জন্য খানার ব্যবস্থা করে রেখেছি। তুই দুনিয়াতে যায় যেন খানার কষ্টে মরিয়া না যাও, এমন খানার আয়োজন করেছি। দুনিয়ার কেউ এমন খানা পিওর ভাবে দিতে পারে না। একটা বাচ্চাকে মা সুজি পাকায়া খাওয়ায়, ওই সুজি পাকাইতে গেলে চিনি লাগবে, লবণ লাগবে, দুধ লাগবে, পানি লাগবে। আগুনে গরম করে, আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করিয়া 2-3 চামচ বাচ্চাকে দেয়, তারপরে ঢেকে রাখে। 2-4 ঘন্টা হয়ে গেলে মা সুজি ফালায় দেয়, বলে এই সুজি বাচ্চার পেটে গেলে নষ্ট হবে, দেওয়া যাবে না। আল্লাহ বলেন, এমন তোর খানা আমি বানাইছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি কোম্পানি গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ তোর জন্য মায়া করিয়া মায়ের স্তনে যে দুধের আয়োজন করলাম, এমন কুদরতের ফ্লাক্স বানায় দিলাম, ওখানে চিনিও লাগবে না, লবণ লাগবে না, পানিও লাগবে না, ওখানে কোনো আগুন লাগবে না, ঠান্ডা করার কোনো ফ্যানও লাগবে না। এমন দুধের আয়োজন করেছি, বান্দা তুই 1 ঘন্টা 2 ঘন্টা না, 2 বছর পর্যন্ত দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, দুনিয়াতে এসে তুই তোর মাকে ডাকবি, দূরের কথা চিনো না তোর মাকে। তুই তোর বাবাকে আব্বু বলে ডাকবি, দূরের কথা চিনোই না তোর বাবাকে। এখন তোর পেটে ক্ষুধা লাগছে, মাকে বলতে পারো না, আম্মু খানা দাও। আমি আল্লাহ তোরে একটা পুঁজি দিছি, শুধু কান্নার আওয়াজ। তোর ক্ষুধা লাগলেও তুই কান্না করো, ঘুমে ধরছে সেখানেও কান্না, তোর বাথরুমের ব্যাগ হইছে সেখানেও তুই কান্না করো। মাকে বলতে পারো না, আম্মু তাড়াতাড়ি আমারে বাথরুমে নাও, গরম লাগে পাখার বাতাস দাও, ঠান্ডা লাগে কাঁথা দাও। বাচ্চা তোর পুঁজি শুধু কান্নার আওয়াজ। আল্লাহ বলে, দেখ আমি আল্লাহরে চিনো না, আমি আল্লাহকে চিনো না, আমি আল্লাহকে খুঁজার জন্য, চিনার জন্য আমেরিকা লন্ডন যাওয়া লাগবে না। আমি আল্লাহরে যদি খুঁজো, পেতে চাও, নিজের মধ্যে একটু নজর কর, আমি আল্লাহর মহব্বতের ঘেরান তোর নাকে লেগে যাবে। আমি আল্লাহরে কই খুঁজবি, কোথায় যাবি? আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, তেরা আয়না
है जिधर देखता हो उधर तू ही तू है। আরে আমি আল্লাহকে কই খুঁজো, আরে আমি আল্লাহর কুদরতের ঘেরান কই খুঁজো? নিজের কণ্ঠের দিকে তাকায় দেখ, এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন? এত সুন্দর কণ্ঠ যিনি দিছেন, খেয়াল কর তিনি আরো কত সুন্দর। এত সুন্দর সূর্য যিনি বানাইছেন, তিনি আরো কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন, তিনি আরো কত সুন্দর। এরে ইঞ্জিনিয়ার বড় ভালো, কয় বুঝলি কেমনে? তোর আত্মীয় কয় না, দেখা হয়েছে কয় না, কয় তার বানানো বিল্ডিং এর দিকে তাকায় বুঝলাম ইঞ্জিনিয়ার বড় ভালো। আল্লাহ কয় আমি কেমন মাওলা, আমার বানানো আসমানের দিকে তাকায় দেখ, জমিনের দিকে তাকায় দেখ, তোর চেহারাটা আয়নার সামনে তাকায় দেখ। একই মায়ের 10টা সন্তান, কারো চেহারার সাথে কারো মিল নাই। তেরা আয়না আলো মে रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है। আরে বান্দা তুই আমারে তালাশ করার জন্য কোথায় দৌড়াও? আমি তো তোর কাছেই থাকি, দূরে থাকি না। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। আরে বান্দা তোর কাছেই তো আমি হাজির। বান্দা তুই আমারে কই তালাশ করো? আমার কুদরত দেখ, চোখ দুইটা পরিষ্কার কর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাক শোনার অপেক্ষায় থাকি। বান্দা তোরে আমি আল্লাহ কেমন কুদরত দিয়া বানাইছি তাকায় দেখ। তোর কান্নার আওয়াজ দিয়া তোর মায়ের থেকে তোর দাবি সব আদায় করো। কখন কান্না দিয়া কি চাও বাবাও বুঝে না, দুনিয়ার কেউ বুঝে না, একমাত্র মা বুঝে। মায় বুঝে বাচ্চা কাঁদে কেন। বাচ্চারে মা খানা খায় শোয়ায় রাখছে, ঠান্ডা, এতক্ষণ কানছে, খানা দিছে ঠান্ডা, হঠাৎ আবার কান্না। বাবায় দেখে নাই, বাবাকে বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা কয় 5 মিনিট আগে খাওয়াইছি, তো কাঁদে কেন? কয় এখন কান্না হলো, বাচ্চা ঘুমের আগে কান্না করে, সে কান্না চলতেছে। আল্লাহ বলেন তুই কেন কাঁদো? তোর মা ছাড়া কেউ বুঝে না। তোর মায়ের মধ্যে একটা রাডার লাগাই দিছি, তোর কান্না দিয়া কি চাও তোর মা বুঝে, বাবাও বুঝে না। একটু চিন্তা কর, তোর শিশুবেলা তোর কান্না দিয়া যদি মায়ের থেকে সব দাবি আদায় করতে পারো, ওই কান্না যদি আমি মালিকের দিতে পারো, একটু চোখের পানি ছেড়ে যদি বাচ্চা যখন কান্না করে কিছু বলেও না, আমার ক্ষুধা লাগছে, বাথরুমের ব্যাগ আমার ঘুমে ধরছে, কিচ্ছু বলতে পারে না, শুধু কান্না কান্না কান্না। মা বুঝে 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 বাচ্চার সব দাবি আদায় করে। ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম? তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বলো হে মালিক, ও আল্লাহ তুমি মাফ করে দাও, কান্না যদি করতে পারো, আমি আল্লাহ তোর দিলের তামান্না কেন পূরণ করব না? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা بالعلوم والغنا। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমার আল্লাহকে বেজার করা যাবে? কিন্তু পদে 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 তো আল্লাহকেই বেজার করি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আল্লাহকে বেজার করে আত্মীয়কে খুশি করতে গিয়া পর্দা ছেড়ে দিছি। কিও ভাই? কয় আল্লাহরে বেজার করছি ঠিক, পরে তওবা করে আল্লাহকে রাজি করে নিব। কপালে আর তওবা নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ধৈর্য আছে তো?
এবার আয়াতের উপর আলোচনা শুরু। এতক্ষণ শুধু হাদিসের আলোচনা করলাম। আল্লাহকে বেজার করবো না কেন, এ বিষয়ে কথা বললে আরো বলা যাবে। এবার আয়াত নিয়ে বলি, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে নেমে যাব সাথে সাথে। কারণ আপনি যদি বয়ান নিতে না চান, ধাক্কাইয়া দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এজন্য প্রায় মাহফিলে বলি, ওয়াজ যে হয় আমাদের দেশে, ওয়াজ, এই ওয়াজ হওয়ার জন্য দুইটা পুঁজি লাগে। ওই দুই পুঁজি থাকলে ওয়াজ হয়, আর না থাকলে আওয়াজ হয়, ওয়াজ হয় না। বলে ওয়াজ মানি, বলে দেখেন না বাউফল থানা এলাকার কোনো অপরাধীকে নিয়ে যখন পুলিশ মারে, কোনো কান্না নাই, শুধু চিৎকার দেয়, চোখে পানি নেই। আর সেই মানুষগুলো কোরআনের বাগানে বসে কাঁদে কেন? ওরে মারলো কে? ওয়াজের আসর শুরু হয়ে গেছে, এর নাম ওয়াজ। বিনা বেতের বাড়িতে চোখের পানি পড়ে। কথা বলেন না কেন? কয় পুঁজি লাগে এই ওয়াজের জন্য? দুই পুঁজি, ডাইরেক্ট আল্লাহর রহমত, আর এক পুঁজি হলো উপস্থিত শ্রোতাদের নিরঙ্কুশ আকর্ষণ আর অন্তরের মহব্বত। এই দুই জিনিস যখন এক হবে আর দোনো গ্রুপের ইখলাস যখন ঠিক থাকবে, তখন ওয়াজ হবে। দিলের মধ্যে গিয়া কথাগুলো আসর করা শুরু করবে। আর নয় শুধু আওয়াজ হবে, আওয়াজ, ওয়াজ হবে না। এখানে আবু জাহালওয়ালা কপালেরও লোক আছে, ওমরের কপালওয়ালারাও আছে। কেউ বয়ান শুনে বাড়ি যাবে আর বলবে না মনের মতো হয় নাই, এই দোষ আর সেই দোষ। আর ওমরওয়ালারা বলবে জীবনে গুনাহ তো কম করি নাই, আর করা যাবে না, ফজরে গিয়া মসজিদে হাজির। কি টের পাবেন মোনাজাতের পরে, আগে দেখবেন কার কপাল কোন লাইন। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। কি আয়াতের উপরে শুরু করবো আলোচনা? তরজমা বলেছি, এবার ব্যাখ্যা। উঠা বসা আমি পছন্দই করি না। কেন? আমরা সেই সমস্ত আল্লাহওয়ালার নজর থেকে আসি নাই তো। আমরা এমন আল্লাহওয়ালাদের নজর থেকে চেয়ারে বসছি, তাদের থাপ্পড় আর লাথি খাইয়া, যারা বয়ান করলে গলা কাটা মুরগির মতো মানুষ ময়দানে চিৎকার দিত। কেউ তার সামনে পান খাবে, স্টান উঠায় মাথার উপরে মারত। আমরা তাদের সোহবত পেয়ে বয়ানে আসি। এই জন্য কেউ উল্টা পাল্টা করলো, ওখানে আর দরকার নাই বয়ান করার, এখানে আমার বয়ান চায় না, ছেড়ে দেওয়াটা ভালো। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। থাকবেন শেষ দোয়া পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ বলছেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। প্রশ্ন হলো, আল্লাহ ডাইরেক্ট তো বলতে পারতেন আমি মানুষকে ইবাদতের জন্য বানাইছি, ঘুরাইয়া বললেন কেন যে আমি মানুষ জিন সৃষ্টি করি নাই? হ্যাঁ করেছি। এর অনেক কারণের একটা কারণ বলি। আল্লাহ তাআলা মানুষের জেহেন আর অন্তরকে খালি করে ফেললেন আর বললেন, তোমার জেহেনে কথা ঢুকাও, তোমাকে বানানোই হয়নি। এইবার খালি বলে, হ্যাঁ খালি। এবার একটা কথা ঢুকাও। সে কথা কি? তোমার জীবনে মৃত্যু পর্যন্ত একটা কাজ, আর কোনো দ্বিতীয় কাজ নাই। সে কাজের নাম কি বলেন? ইবাদত। এবার ওই মনে আছে প্রথমে বলছিলাম ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, তিনটা কথার জবাব। এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তিন কথা, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে করব, এই তিনটা কথা। তবে আয়াতের উপরে আরো 5 মিনিট ব্যাখ্যা করব। ওলামায়ে কেরাম খেয়াল করবেন, ভুল হলে ধরায় দিবেন। এখানে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, লিয়াবুদুনের ব্যাখ্যা ওলামায়ে কেরাম অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। তাহলে অর্থ কি হবে? আমি মানুষ আর জিন বানাইছি মারিফাত অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? মারিফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহর পরিচয়। এখন এই মারিফাত নিয়ে আমার দেশে 3 দল আছে। কয় দল? এক দল বলে মারিফাত বলতে কিছু নাই। আমি ঘোষণা দিয়ে গেলাম বাউফলের এই মাঠে, তারা ভণ্ড। যারা বলবে মারিফাত বলতে কিছু নাই, তারা ভণ্ড। আর এক দল আছে বলে না শরীয়ত বলতে কিছু নাই, মারিফাত আসল, তারাও ভণ্ড। হক কারা? যারা বলে শরীয়ত আছে, মারিফাত দোনোটা শরীয়তের মাধ্যমে, এরা হক।
এবার প্রশ্ন হলো, আল্লাহ যদি মারেফতের জন্যই বানান তো ইবাদত শব্দ বললেন কেন? ডাইরেক্ট বলতেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, আমি মানুষ আর জিন সৃষ্টি করলাম মারেফত অর্জন করার জন্য। লিয়াবুদুন, ইবাদতের কথা বইলে আবার ঘুরাইয়া ব্যাখ্যায় কেন মারেফত বলা হলো? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ তাআলা বুঝাইলেন আমি তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমি তো গায়বের মালিক। গায়বের মালিক কে? আমার আল্লাহ যেই ক্ষমতা বলে গায়েবের মালিক গায়েব জানেন, ওই ক্ষমতা বলে দুনিয়ার আর কেউ গায়েবের মালিক না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল আপনি বলেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক কে? আল্লাহ বলেন আমি গায়েব জানি। আমি তো জানি এ দুনিয়ায় একদল মারিফতের সম্রাট এরা দাঁড়াবে, এরা দাবি করবে মুজাদ্দিদে জামান, অথচ আন্তর্জাতিক বেঈমান। এরা নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, এরা মারেফত নিয়ে দৌড়ায়। আল্লাহ কয় আমি ইবাদত বইলা মারেফত কেন বুঝাইলাম? ইবাদত ছাড়া মারেফত অর্জন হওয়া। শরীয়তরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিসিতে বেরু, শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में मोहम्मद की गुलामी। শরীয়ত ছাড়া মারিফত হবে? গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, ছানা আসেনি। এখন আমি 20 কেজি দুধ একটা পাত্রে নিয়ে ঘোষণা দিলাম এই 20 কেজি দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। একজন ওখান থেকে আইসা কাছে খুঁজা দেখি তো হাত দিয়ে খুঁজতেছে, পাবে? তার মানে কি নাই? আছে? আপনার আছে কথাটা গ্রান্টেড কত পার্সেন্ট বলেন? বলে আছে ঠিক, দেখা যায় না। কথা কি করার? মেহনত করো, মেহনত করতে করতে দেখবা মাখন ভেসে উঠবে। শরীয়তের মধ্যেই মারিফত কই? দেখা যায় না। কেমনে পাই? মুজাহাদা করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা মুজাহাদা করে, চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ আমাকে দেখার মতো বহু রাস্তা খুলে দেই। আমি আল্লাহ এমন রাস্তা খুলে দেই যে রাস্তা দিয়ে ঢুকবে আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বুঝাইলেন ইবাদত ছাড়া মারিফত অর্জন করা যাবে না। দুধ ছাড়া মাখন পাওয়া যায় না, ইবাদত ছাড়া মারিফত পাওয়া যায় না। মাখন পেতে হলে দুধের উপরে মেহনত লাগাও, মারিফত পেতে হলে শরীয়তের লাইনে ইবাদতের দ্বারা মেহনত করো। ইবাদতের মাধ্যমে মেহনত করে দেখবা আমার মালিকের কুদরতের ঘ্রাণ তোমার নাকের মধ্যে লেগে যাবে। আরে বান্দা, তুমি সেই নাকটাও তৈরি করা লাগবে, যে কোনো নাকের মধ্যে মাওলার কুদরতের ঘ্রাণ পাওয়া যাবে না। আল্লাহর কুদরতের ঘ্রাণ নেওয়ার জন্য নাকটাকে গুনাহমুক্ত করো, চোখকে গুনাহমুক্ত করো, দেখবা আমার মালিকের কুদরতের ঘ্রাণ, আমার মাওলার মোহাব্বতের ঘ্রাণ তোমার ভেতরে কাজ করে। তখন দেখবা কেমন এক হালাত। এখন তুমি ডাইনে দেখো মানুষ, বামে মানুষ, সামনে পেছনে মানুষ, কিন্তু এমন একটা মোহাব্বত অন্তরে জমা হয়ে যাবে। আমাদের আল্লাহওয়ালারা এভাবে উদাহরণ দিতেন। বাচ্চা রাতে 2টা 3টার সময় বাসায় অসুস্থ হয়ে গেছে, বাবার মাথা গরম, বাচ্চা অসুস্থ, মা বাবার ঘুম থাকেনি। বলেন বাচ্চা অসুস্থ, মা বাবা ঘুমাবে? এমন অসুস্থ রাতের বেলা। এখন বাবায় পাগল হয়ে গেছে, বাচ্চারে তাড়াতাড়ি ডাক্তার দেখানো দরকার। বরিশাল নেওয়া যাবে না, পটুয়াখালী নেওয়া যাবে না, আমগো এলাকার পাশে এক ডাক্তার আছে, তারে আইনা প্রাথমিক চিকিৎসা দেই। খেয়াল করিয়েন কিন্তু, আর কষ্ট হলে বলেন আমি ছেড়ে দেই। ভালো করে খেয়াল করেন। এবার বাবায় দিছে দৌড়,
অন্ধকারে দৌড়ায়, লাইটও হাতে নাই, দৌড়াইতে 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 রাস্তার মাঝে পানি কাদা, এগুলো পাড়ায় পাড়ায় ডাক্তারের ঘুম থেকে উঠাইয়া ঘরে নিয়ে আসছে। নেওয়ার পরে বাচ্চাটারে প্রথম ট্রিটমেন্ট দিয়া আবার ডাক্তারের বাসায় পৌঁছাইয়া আবার বাবায় ঘরে আইসা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলাইছে। বাচ্চা হালকা সুস্থ, মোটামুটি ভালোর দিকে দেখা যায়। ভালো করে খেয়াল করেন, এবার বাবা একটু শান্ত হইয়া ঘরের মধ্যে বইসা দেখে লঙ্গি ছিঁড়ে গেছে, পায়ে থেকে রক্ত আসে। কেউ রক্ত কেন? ডাক্তার চিকিৎসা করলো আমার সন্তানের, আমার পায়ে রক্ত কেন? তাকায় দেখে পায়ের একটা আঙ্গুলের মাথা কেটে গেছে। ওই যে দৌড় দিছে না, এতক্ষণ রক্ত পড়ছে, লঙ্গি ছিঁড়ে গেছে, কিছু টের কেন? চোখ বন্ধ ছিল। আরে ব্যাপারটা কোথায়? দৌড় আর দৌড় ওই ডাক্তারের কাছে, এখানে আবার ডাক্তার, আবার ঘরে আবার ডাক্তার। পা কাদা বাড়াইলো, কাপড়ে কাদা, খেয়াল নাই, রক্ত পড়ে, ব্যথাও নাই, কোনো চিন্তা নাই। এখন সন্তান শান্ত, এখন বাবার খেয়াল ফিরে আসছে, আমি তো কাদা মানির পাড়ায় ফেলছি, আমার পা কেটে গেছে, খেয়াল নাই। কারণটা কি? ওই যে আসা যাওয়া করছে, ও রাস্তা দিয়ে হাঁটছে ঠিক, কিন্তু রাস্তা দিয়ে খেয়াল নাই। অন্তরের মধ্যে সন্তানের মোহাব্বত গালেব হয়ে গেছে। ঠিক আমার আল্লাহর আশিক বান্দা বান্দিরা যখন আমার মাওলাকে পাওয়ার জন্য আসে, ওই বান্দা আর আল্লাহকে পাওয়ার জন্য খানার দিকে তাকায় না, ঘুমের দিকে তাকায় না, খালি অন্তরে চিন্তা চিন্তা চিন্তা। ওই বাবার চিন্তা, সন্তান অসুস্থ, সন্তানের কেমনে ভালো করি, সন্তানটা কখন আমার একটা আব্বু বলে ডাক দিবে। বান্দা যখন আমার আল্লাহর মোহাব্বতের মধ্যে দৌড়াইতে থাকে, ডানে তাকায় আমার আল্লাহকে কেমনে পাই, গাছের দিকে তাকায় আমার আল্লাহর মোহাব্বত কেমনে পাই। ওই বান্দা আমার মাওলাকে পাওয়ার জন্য দিন নাই রাত নাই, ডান নাই বাম নাই, শুধু চিন্তা আর চিন্তা, ফিকির করে আমার মালিক কই। টাকার মালিক হলাম, বাড়ির মালিক, গাড়ির মালিক, ছেলে মেয়ে সব পাইলাম, আমারে কে কথা বলায় তারে তো এখনো চিনলাম না। আমারে ঘুম থেকে সজাগ কে করে তারে তো চিনলাম না। আমারে কে এত সুন্দর চেহারা বানাইলো তারে চিনলাম না। আমারে টাকার মালিক, বাড়ির মালিক কে বানায় দিল তারে তো চিনলাম না। ওই বান্দা এখন এমন গবেষণা করে, আমার আসল মালিকের তো এখনো চিনতে পারি নাই। আমার ছেলেরে চিনলাম, মেয়েকে চিনলাম, স্ত্রীকে চিনলাম, টাকা চিনলাম, বাড়ি চিনলাম, এর পিছনে আসল মালিককে তারে তো একবারও চিনলাম না। বান্দা গবেষণা করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে, বান্দা তখন আমার আল্লাহর মোহাব্বতের দিকে আগাইতে থাকে। বান্দার জিহ্বা নাড়ায় নাড়ায় আমার আল্লাহকে মাঝে মাঝে ডাকে। ওই আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, বান্দা যখন আমার দিকে এক বিঘাত আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যায়। বান্দা যখন এক হাত আগায়, আমার রহমত তার দিকে দুই হাত আগায় যায়। বান্দা যখন হেঁটে হেঁটে আগায়, আমার রহমত তার দিকে দৌড়ায়। আর আল্লাহ বলে, রহমতের দরজায় আসো, আমি দরজা খুলে দিলাম। বান্দা যখন দৌড়াতে থাকে, বান্দা এখন আল্লাহর মোহাব্বতে খানা খাইতো গিয়া আল্লাহ বলে ডাক দেয়, হাঁটে চলে, মাওলার ডাক জবানে বন্ধ নাই। এমন একটা পর্যায়ে বান্দার হালাত চলে আসে, বান্দা এখন চিন্তা আমার আল্লাহ। এমন একটা পর্যায়ে গিয়া আল্লাহর মোহাব্বতের দরিয়ায় যখন ডুব দেয়, ওই বান্দার এখন আর ছেলের মায়া কমে গেছে, মেয়ের মায়া কমে গেছে। এখন তার সবসময় খেয়াল আমার মালিক। আর আমার মালিকের যদি আমি না পাই, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই বান্দা তখন আমার মাওলাকে নিয়েই ভাবতে থাকে, আমার মাওলাকে কোন জায়গায় পাই। এ মাঝে মাঝে মসজিদে দৌড়ায়, মাঝে মাঝে আল্লাহওয়ালার দরবারে দৌড়ায়, মাঝে মাঝে কোরআনের বাগানে দৌড়ায়, ওলামায়ে কেরামের পেছনে দৌড়ায়। বাড়ির চিন্তা আগের তুলনায় নাই, ঘরের চিন্তা নাই, আগের মতো ছেলে মেয়ের চিন্তা নাই। ব্যাপারটা কি বলে, আগের থেকে এখন আমার মালিকের মোহাব্বত অন্তরে ঢুকে গেছে। এখন এমন অবস্থা, ওই বান্দা আগাইতে আগাইতে আল্লাহ পাক তার এমন ভাবে কুদরতি ভাবে কবুল করে নেয়। কিছু বান্দার হালাত এমন হয়, পানির মধ্যে ডুব দিয়া মানুষ যেমন এমন অবস্থা, ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, উপরে নিচে পানি আর পানি। আরে আমার মাওলার মোহাব্বতের
চাদরে যদি কোনো আশেক আটকাইয়া যায়, এমন এক হালাত, ওই বান্দা তখন ডানে আমার মালিকের কুদরত, বামেও মালিকের কুদরত, সামনেও মালিকের কুদরত। ও মাওলার আশেক, ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছেন। টাকার মালিক, বাড়ির মালিক হইলা, বাড়ি গাড়ি চিনলা, কে তোমাকে টাকার মালিক বানাইলেন তাকে চিনলা না। কে তোমাকে বাড়ির মালিক বানাইলেন, গাড়ির মালিক বানাইলেন তাকে চিনতে পারলা না। ইবাদতের জন্য বান্দা এখনো সময় আছে, তওবা করো। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে তো দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে কোন দিন আপনার দাড়ি উঠলো খবর নাই, ওই কালো দাড়ি সাদা হয়ে গেল খবর নাই, আবার ওই সাদা দাড়ি এখন শরীরটাও দুর্বল খবর নাই, যৌবনটাও ভাটা লাগছে খবর নাই। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর গুনাহ করবা? আল্লাহর দরজা বাদ দিয়া দুনিয়ার পেছনে ঘুরিয়া দাড়ি তো কম কাটো নাই, নামাজ কম সারো নাই, মনে চাইছে রাখবা না দাড়ি রাখো নাই, মনে চাইছে পার্কে দৌড়াবা পার্কে দৌড়াইলা, মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা দিছো, মনে চাইছে সারা রাত মোবাইল চালাইবা চালাইছো। ও আমার যুবক বাবারা, আবার তোমার লাইনে কত জেনারেল লাইনের যুবক 5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আছে না নাই? কত যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দাড়িও কাটে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, মা বাবার খেদমত করে। কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, ডাক্তারি করে, মা বাবার জন্য দোয়া করে, তেলাওয়াত করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মোহাব্বতে ইবাদতের ময়দানে প্রতিযোগিতায় লেগে যান। মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর তওবা করেন, কারণ আমার মালিকের ধরা বড় কঠিন। এই দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। রহমতের নবী কান্না করেন হাসরের ময়দানে, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাইয়া রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্না করেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ও এলাকার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, এখনো কি তওবা করবা না? আরো কি তোমার শখ আছে দাড়ি কাটার, বেপরদায় চলার? আরো কি তোমার শখ আছে সারা রাত মোবাইল চালাবার? বলো, আর কত রাত মোবাইল চালায় গুনাহ করলে তোমার শখ পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে তোমার শখ পূরণ হবে? আর কতদিন গুনাহ করলে তোমার শখ পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? চোখের সামনে শুধু লাশ আর লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, এ বাবা গাড়ির নিচে যুবকের লাশ। কোন দিন আজরাইল আসিয়া তোমারে নিয়ে যাবে জানাও নাই। ওরে তোমার সন্তানেরা ডাকবে, মা ডাকবে, আমার সন্তান কই? একটা ডাকের জবাব আর দেওয়ার সুযোগ হবে না। ওই সাদা কাফনের প্যাকেট পরিয়ে কবরের মধ্যে বাঁশবাগানে থাকতে হবে। এখনো সময় আছে, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর তওবা করো, আর বলো, হে মালিক, ইবাদতের ময়দানে আমি বড় দুর্বল, গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি। গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। মা বোনেরাও আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, আল্লাহর মোহাব্বত থাকলে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার
তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা रब्बयानी सगीरा। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त पर मा साअत बहुज़ूरी, दिल न कर दम ताअती। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء.